হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি। শিলং আসার পর থেকে একদিনও ভিডিও বানাইনি, আর আজকের হচ্ছে চলে যাওয়ার পালা। হ্যাঁ বন্ধুরা, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা রওনা দিয়ে দিয়েছি গৌহাটির উদ্দেশ্যে। আর দেখো, বেরিয়েই রাস্তায় ট্রাফিক জ্যাম। আজকের সকালবেলা মুষলধার বৃষ্টি হয়েছে। ঠাকুরের অনেক কৃপা আমাদের উপরে যে এই বেরোনোর মুহূর্তে একটুখানি রোদ দেখা দিয়েছে। না হলে যে কটা দিন আমি শিলংয়ে রইলাম, একটা দিনও এমন গেল না যেদিনকে বৃষ্টি হয়নি। তো মোটামুটি মোদ্দা কথা হচ্ছে, শিলংয়ের এবারে ট্রিপটা হচ্ছে পুরো বৃষ্টিকে বৃষ্টির নামে দিয়ে দিলাম। অনেক সকালবেলা আজকের খেয়ে বেরিয়েছি, ওই প্রায় 12টা সাড়ে 12টা, আর এখন বাজে হচ্ছে 4টে। তো চলতে চলতে খিদে পেয়ে গেছে, নংপোতে এসে দাঁড়িয়েছি। আর শুধু আমার না, সবারই অনেক খিদে পেয়ে গেছে। তো একটু ভাবলাম কি চা আর একটু কিছু স্ন্যাক্স এগুলো খেয়ে নিই, সাথে বাচ্চারাও রয়েছে, সবারই তো, আর বাচ্চাদের তো খিদে বেশি পায়। আর তার মধ্যে বাচ্চাদের মধ্যে লিডার হচ্ছে তার তো সেই ঘর থেকে বেরোনোর সাথেই খিদে পেয়েছি। শিলংয়ের ট্রিপ শেষ হয়ে গেছে, আজকের আমরা ফিরে যাচ্ছি কলকাতায়। আর প্রায় 12 থেকে 15 দিন মতন, কতদিন ছিলাম আমরা শিলংয়ে? 10-12 দিন ছিলাম। একটা দিনের জন্য বাইরে বেরোতে পারিনি, এত বৃষ্টি। আর আজকের আমরা রিটার্ন চলে যাচ্ছি। তো রোদ্দুর কাকে বলে, একদম সকালবেলা থেকে সুন্দর রোদ্দুর, কোনো বৃষ্টির কোনো ইয়ে নেই। লাকটা আমাদের আজকের এই ট্রিপে এত। আর এই যে বাক্সর মধ্যে আমাদের রাই বাক্সর মধ্যে কেন গেছে জানো? আসার সময় তো ফ্লাইটে এসেছি, আর যাওয়ার টিকিট বাবা ট্রেনে করে দিয়েছে। তো ফ্লাইটের মতন ব্যবস্থা করে রাইকে নিয়ে এসেছিলাম, আর ট্রেনে করে যাব। তো আজকে রাত্রে ট্রেন, কালকের কখন গিয়ে পৌঁছবো তার নেই ঠিক। তো তাই জন্য কি ব্যবস্থা করবো, এই জন্য আপাতত রাইকে এই বক্সের মধ্যে রেডি করে নিয়েছি। আর অনেক কিছু ব্যবস্থা করে নিয়েছি, জানি না বহুত কনফিউজড, ট্রেনে রাইকে কি করে নিয়ে ট্রাভেলিং করব। কেন যতই হোক শুদ্ধ যেভাবে আমরা থাকি ঘরে বা সেবা দিই, তো জানি না কি হবে। আর এখন আমরা নৌপুতে বসেছি, চা খাবো, কফি খাবো, খিদে পেয়ে গেছে, খাবো দাবো, তারপরে আবার এগোবো। খাবারের অর্ডার দেওয়া হয়েছে, আর যতক্ষণ না খাবার রেডি হয়ে সামনে টেবিলে চলে আসছে, শুধু কি আর বাচ্চারা বসে থাকবে? সুন্দর ভিউ পেয়েছে, সুন্দর সিনিক বিউটি চারিদিকটা, তাই ছবি তোলা, ফটো সেশন তো আর শেষ নেই এদের। আর গৌহাটি থেকে তো ওরা এসেছে, ওরাও আমাদের সাথেই বেরিয়ে যাচ্ছে। আর ফটো সেশন করতে করতেই তার মধ্যেই খাবার চলে এসেছে। ওরা সবাই খাচ্ছে হচ্ছে ভেজ চাউ। আর এই যে আমার এসে গেছে, আমার চাও আসেনি, এটা তাতাইয়ের চাও। আমার অল টাইম ফেভারিট সেটা হচ্ছে স্যান্ডউইচ। তো আমি আমার জন্য স্যান্ডউইচ অর্ডার করে নিয়েছি। আর কফিটা জানি না কখন দেবে, যাকে যতক্ষণ কফি আসছে স্যান্ডউইচ দিয়ে শুরু তো করি। খেতে পারবি না, একদম ধরুন করে টিকিট কাটা হয়েছে, যেরকম যেই ট্রেনে পেয়েছে সেই ট্রেনে টিকিট কাটা হয়েছে। আর ট্রেনের এত অবস্থা বাজে, কি বলবো, কিছু বলার নেই। আমার সময়ও ফ্লাইটে ব্যাড এক্সপিরিয়েন্স, ওখানেও এত লেট ছিল। আর আজকেরও এই ট্রেন জার্নি, বাপরে সারাটা রাত কীভাবে যে কাটালাম। নামকে বাজতেই এসি, ওয়াশরুমের অবস্থা একদম খারাপ। কালকে ট্রেনে ওঠার থেকে দুটো ওয়াশরুমে জল নেই, কমপ্লেন করছি, কোনো লোক নেই। যেমন ওয়াশরুম জল নেই তেমন নোংরা। রাইকে তো লিটারালি উঠাইনি, ওকে যে বক্সের মধ্যে করে নিয়ে এসেছি সেই বক্সটার মধ্যে করে রেখে দিয়েছি। এত চারিদিকে নোংরা, ওই কী করে কী করবো বুঝতেই পারছি না। ওর খাবার জল সব কিছু ব্যবস্থা করে নিয়ে এসেছি, কিন্তু তাও না ওকে বার করিনি। আর এখন সকাল হয়ে গেছে, তাতাইকে কোনো রকম এখানে মগে ওই বোতলের জল দিয়ে হাত মুখ পা ধুয়ে গঙ্গা জল দিয়ে ওকে একটুখানি সেবা দিতে বলেছি। তো ওকে খাইয়ে জল টল খাইয়ে আবার ওকে ওর মধ্যেই রেখে দে। ও বুঝতে পারছে যে জার্নিটা যে কি, একটা বসার সিট নেই। আমাদের সব হয়েছে আপার বার্থ আর মিডিল বার্থ, নিচের একটা, যারা নিচে ঘুমোচ্ছে তারা ঘুমোচ্ছে। এখন 8টা বেজে গেছে, এখনও স্টিল ঘুমিয়ে যাচ্ছে।
তাতাই মিষ্টিও প্রচণ্ড অধৈর্য হয়ে গেছে, জার্নি এনজয় করবে কি, ওদের তো একদম মাথা গরম হয়ে যাচ্ছে, এত মানে বোরিং জার্নি, সে মানে কি আর বলা যায়। কি রে সন্ধে 6:15 বাজে আর ফাইনালি এসে পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। তো এই ছিল আজকের আমাদের হরিবল জার্নি স্টোরি। দুপুর 2:10 নামাবার কথা, সে এখন এসে রাত্রেবেলা নেমেছি। যাই ক্যাব করব, ক্যাব করে সোজা বাড়ি যাই। তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে। তোমরা সকলেই কিন্তু ভালো থেকো। হরে কৃষ্ণা, হরি বল।